বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের স্পিড বাড়াবেন বা মোবাইলে কিভাবে দূরের ওয়াইফাই কানেক্ট করবেন সেটাই শিখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আমরা যখন ওয়াইফাই থেকে অনেক দূরে চলে যাই তখন কিন্তু আমাদের ওয়াইফাইয়ের সিগন্যালটা একেবারেই পায় না। তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটি গোপন সিস্টেম শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি অনেক দূর থেকে ওয়াইফাইয়ের সিগন্যালটা পেয়ে যাবেন। তো সেটা কিভাবে করবেন সম্পূর্ণ লাইভ প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। আপনি অনেক দূর থেকেও ওয়াইফাইয়ের অ্যাক্সেসটা নিতে পারবেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওকে, তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন WPS অ্যাপ। WPS অ্যাপ লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে অ্যাপটা চলে আসবে। তো এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই অ্যাপটার যত ধরনের সেটিং আছে সব সেটিংগুলো আমি আপনাকে দেখাবো এবং আমার ওয়াইফাইয়ের স্পিডটা কেমন পায় সেটাও আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বক্স দেওয়া রয়েছে। এই বক্সে টিকমার্ক করে দিয়ে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ডিভাইস কিন্তু নেই। তো আমি যদি এখান থেকে ডিভাইসের উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কোনো প্রকার ডিভাইস নেই। তাই আপনি এখান থেকে নেটওয়ার্কসের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে WPS ফিল্টার। তো এখানে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন চ্যানেলস নামে একটি অপশন রয়েছে। এই চ্যানেলস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন চলে এসেছে, 2G আর 5G। তো আপনি যেটা করবেন এখান থেকে 5G সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একেবারে উপরে দেখতে পাচ্ছেন একটা রিফ্রেশ বাটন রয়েছে। এই রিফ্রেশ বাটনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ইয়েস করে দেবেন। এবার এখান থেকে লোকেশন সার্ভিস অপশনটা এনাবল করে দেবেন। এরপর এখান থেকে ব্যাক করবেন। তো এখন এই WPS অ্যাপটাতে আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু শেষ। এখন আমরা ওয়াইফাইয়ের স্পিডটা বেশি পাওয়ার জন্য কি করব, আবার উপর থেকে রিফ্রেশ বাটনের উপর ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা বেড়ে যাবে। এখন কিন্তু আমাদের ওয়াইফাইয়ের স্পিডটা বেড়ে গেছে। নিচেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নেটওয়ার্কের অপশন কিন্তু চলে এসেছে। তো এখন আসি মূল বিষয়। এই রকম ভাবে আপনাদের অনেক ইউটিউবারই দেখায় যে এভাবে সেটিংগুলো করলে আপনাদের ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি অনেক দূর থেকে আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনাদের সম্পূর্ণ বোকা বানানো হচ্ছে। আপনারা কখনোই কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াইফাইয়ের স্পিড বাড়াতে পারবেন না, এটা আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এবার আপনারা বলতে পারেন যে তাহলে ভাই আপনি এভাবে ভিডিওতে দেখালেন কেন? তো আমি যদি প্রথমেই এই কথাগুলো বলে দিতাম তাহলে আপনারা এই ভিডিওটা কখনোই দেখতেন না। আপনাদের সতর্ক করার জন্য শুধুমাত্র আমি এই ভিডিওটি তৈরি করেছি, যাতে করে আপনারা আর কখনো এই ধরনের ভিডিও দেখে না ঠকেন। তো এইরকম ভাবে কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা কখনোই বাড়ানো যায় না। আশা করি সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।